ডিমগুলোকে এভাবে ভেজে নেব। সামান্য করে হলুদ দিয়ে দিব, যাতে করে কালারটা এরপর এক এক করে ডিম এগুলো বেছে নিলাম। এরপর কেটে রাখা পেঁয়াজগুলো যাতে বাদামি কালারটা চলে আসে। পেঁয়াজটা আমার খুব সুন্দর কালার চলে আসছে। এরপর দিব সেদ্ধ করা আলুগুলোকে পরিমাণ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আপনারা যেভাবে খান ঝাল এভাবেই দিবেন। এরপর দিয়ে দিব 1 চামচ জিরে গুঁড়ো। এরপরে দিয়ে দিব পেঁয়াজ বাটা, আদা বাটা ও রসুন বাটা দিয়ে এভাবে একটু কষিয়ে নেব, যাতে মশলার গন্ধটা না আসে। এরপরে দিয়ে দিব ছেঁড়া কাঁচা লঙ্কা, দিয়ে দিব হালকা পরিমাণে জল, যাতে মশলার গন্ধটা চলে যায়। মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেল, দেখুন একদম কষা হয়ে গেল ভালো করে। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এরপরে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। ঝোলটা ভালো করে ঢুকে করে দিয়ে দিব। হয়ে গেল আমার ডিম দিয়ে আলুর ঝোল। হয়ে গেল আমার ডিম দিয়ে আলুর ঝোল। ভালো করে টেনে নিলাম। সুন্দর করে শুটকিগুলোকে পেঁয়াজ, কাঁচামরিচ, লঙ্কা, রসুন দিয়ে ভালো করে বেটে নিলাম। আপনারা চাইলে অন্যভাবেও করতে পারেন, অনেকে আবার তেলে হাতে গুঁড়ি করেও করে ফেলে, সমস্যা নাই, যার যেভাবে খেতে ইচ্ছে করে এভাবে। এখন পেঁয়াজগুলো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে একটু পেঁয়াজটা সুন্দর করে বাদামি কালারের হয়ে আসছে বন্ধুরা, নিজেরাই দেখুন। এরপর দিয়ে দিব বেটে রাখা শুটকি ভর্তা। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ি, হালকা করে মরিচের গুঁড়ি, জিরে গুঁড়ি। ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেল আমার বেটে রাখা